নমস্কার দর্শকেরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। দ্য ফ্লাইং রোড রানার N160। আজকে যেটা সিরিয়াস ম্যাটার আপনাদের ডিসকাস করব আপনাদের সাথে। বাকি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কি আমার ভুল আর কি আমার ঠিক, এটা সবই আপনারা ভিডিওটা দেখার পরে জানতে পারবেন। মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা এর আগেও আমি বলেছিলাম যে একটা র্যাপিডো, ওলা, উবের যে বাইক ট্যাক্সি চালায় তাদের প্রবলেমটা হচ্ছে অনেক রকম। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে মানে স্ক্যাম টাইপের প্রবলেম। যেমনি হচ্ছে এর আগেতেও বলেছিলাম যে বুকিং করে রাইড, কিন্তু যখন আপনি সামনে যাচ্ছেন বা কোনো রাইডার সামনে যাচ্ছে, ক্যাপ্টেন যাই বলুন, যারা ওলা উবের বাইক ট্যাক্সি চালায়, যখন কাস্টমারের সামনে যাচ্ছে তখন কাস্টমার কী করছে, একটা পার্সেল ধরিয়ে দিচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে পার্সেলের মধ্যে অনেক রকমের আনএথিক্যাল গুডস রয়েছে, যেটা মুখে বলা সম্ভব না। তো আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু আজকে যে ব্যাপারটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে, প্রথম কথা তো আমি আজকে একটা কি বলবো রাইড অ্যাকসেপ্ট করেছি, যেটা হচ্ছে ওলাতে। এবার ব্যাপারটা হচ্ছে রাইড অ্যাকসেপ্ট করার পেছনে আর একটা রিজন আমি বলে দিই, যে আমার পার্সেল অ্যাক্টিভ করিনি। তো যাই হোক, আমার ওলাতে একটা ভাড়া ঢুকেছে ঠিক ওই শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি। কত টাকা ভাড়া? 71 টাকা ভাড়া। তো আমি অ্যাকসেপ্ট করেছি, কিলোমিটার হিসেবে ঠিকই আছে। যখন সামনে গেছি তখন দেখছি যে দুটো লোক ভারী ব্যাগ নিয়ে, মানে এত ভারী যে দুটো লোক লাগছে সেই ব্যাগটাকে বাইরে আনতে। তো আমি দেখেই বলেছি যে, প্রথমে বলেছি যে এইটা যাবে, বললো যে হ্যাঁ যাবে। আমি বলেছিলাম 200 টাকা লাগবে, তো উনি অ্যাকসেপ্ট করে নিলেন। কিন্তু আমার মনে হলো যে আমি তো পার্সেল সার্ভিস অ্যাক্টিভ নয়, এটা ওলা কোম্পানি যদি আমাকে কোনো সময় এটা ব্লেম করে তাহলে আমি ফেঁসে যাব। তো আমি এটা ডিনাই করে দিয়েছি যে আমি যাব না বলে। তারপরে যে কাস্টমারের কি রিয়াকশান আপনারা সেটা দেখতে পাবেন। কিন্তু এখানে আমি একটা জিনিস বলছি যে আমাদের কলকাতা শহরে অনেকে বাইক ট্যাক্সির বিরোধী, ফেভার বলতে পারেন। অনেকে বাইক ট্যাক্সি যে যারা চালাচ্ছে তার আয়ত্তের মধ্যে অনেকে অনেক কথা বলছে যে ভাড়া কম, সার্ভিস ভালো না, এই সার্ভিস। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা টেকনিক্যাল ব্যাপার, যেটা আমি বলতে চাইছি, যে ভাড়া কম কি আমরা ভাড়া পাচ্ছি না, এটা সেকেন্ডারি ম্যাটার। এখন মেন যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রাইমারি ইম্পর্টেন্ট ওয়ার্ক, যেটা বাইক ওলা ট্যাক্সি যারা চালায়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক স্ক্যাম হচ্ছে। এটার বিরুদ্ধে কোম্পানি আমাদের কি ফেভার নিচ্ছে? কোম্পানি, যে কোনো কোম্পানি, ওলা, উবের, র্যাপিডো যাই হচ্ছে, এটা কি ফেভার নিচ্ছে? যে একটা রাইড বুক করছে কিন্তু যখন সামনে যাচ্ছে সেটা পার্সেল দিচ্ছে। এই নিয়ে আমার কাস্টমারের অনেক তর্কাতর্কি হয়েছে, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যেই সার্ভিসটা অ্যাক্টিভ নেই, সাপোজ পার্সেল অ্যাক্টিভ নেই বা কোনো ফুড ডেলিভারি অ্যাক্টিভ নেই, তো তার ক্ষেত্রে কোম্পানি কি স্টেপ নেবে? এখানে কোম্পানি খালি কাস্টমারদের ফেভারই হয়, আমাদের রাইডারদের যারা চালাচ্ছে তাদের কোনো ফেভার হয় না। তো আমি এটার এগেনস্টে, যে কোনো ওলা, উবের বা র্যাপিডো যেই কোম্পানি যাই করুন, কাস্টমারদের ফেভারই সবসময় নেয়, কিন্তু আমাদের ফেভারে কোনো কিছু নেয় না। যারা কলকাতাতে আমাদের বাইক ট্যাক্সি ফেভারে যারা আন্দোলন করছেন বা আমাদের যাতে সুবিধা হয়, যেই কথাগুলো আপনারা বলছেন, তার সাথে এই কথাগুলোও রাখবেন। যে আমার রিকোয়েস্ট আছে যে আপনারা তো ভাড়া বাড়ানো বা ডেস্টিনেশন হিসেবে যে ফেয়ারটা সেটা কম, তার সাথে এই জিনিসটা রাখবেন যে কাস্টমার রাইড বুক করে পার্সেল কেন দেয়? কেন কি পার্সেলের চার্জ আলাদা, রাইডের চার্জ আলাদা। এটা যাবে 200 টাকা লাগবে। আপনি রাইড বুক করে জিনিস বুক নিয়ে যাচ্ছেন? দেবো না, আগে কনফার্ম করে নিন।
ওয়েট দেখি, ওয়েট দেখি 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 ওয়েট দেখি। না যাবো না, ক্যান্সেল আপনি করুন। কেন করবেন না? আমার রেকর্ডিং আছে, এখানে রেকর্ডিং চলছে। বাই রাইড বুক করে অত বড় মাল নিয়ে, হ্যাঁ আপলোড তো করবো, আমার তো চ্যানেল, আমার ওই জন্যই তো আমি করা। এত বড় রাইড বুক করে ওই জিনিসটা নিয়ে যাচ্ছেন আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। কি হয়েছে, কি সমস্যা, কি ব্লগারের মতো থাকো, ব্লগারও রাইডার, ব্লগার। হ্যাঁ ব্লগার তো আপনার পুরো রেকর্ডিং হচ্ছে, পুরো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ যা খুশি করেছেন কি করুন না, আমি তো করেছি ওই জন্যই তো। না না, আপনি যে আপনি ভুল আপনি করেছেন, রাইড বুক করে 25 কেজি। হ্যাঁ বাইকটা আনেননি, সেটাও আমি বলবো। বলুন, আমার ওখানে রয়েছে, নতুন গাড়ি নিয়েছি। নিজেরা ভুল করবে আমাকে বলছে, 5 বছর ধরে আইডিয়া আছে। কোন ব্লগে ব্লগ করবি? হ্যাঁ তো করবো তো না, আজকে রাত্রিরেই দেখবেন আপনি। আমি 5 বছর ধরে এটা আইডিয়া চালাচ্ছি, এমনি নয়। আমিও ফেমাস হয়ে যাবো, তুই ব্লগ কর না। হ্যাঁ ফেমাস তো, ফয়নাল আপনি যে ভুল করছে সেটা লোকে জানবে তো। 5 বছর ধরে এমনি চালাচ্ছি না, রাইড বুক করে 25 কেজি মাল নিয়ে যাচ্ছে, এমনি গাড়ি চালাচ্ছি না।